আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি রিপাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। এই কেকটি বানানো হয়েছিল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। এডিট করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকে মনটা একটু ভালো লাগতেছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই কেক রেসিপিটা শেয়ার করি। এখনকার মেয়েরা অনেক আপডেটভাবে বা অনেক সুন্দরভাবে কেক তৈরি করতে পারে, বাট আমি ইউটিউব দেখে শিখেছি, তো আমি আমার মতো করে চেষ্টা করলাম মেয়েকে খুশি করার জন্য একটি কেক বানানোর। 4টা ডিম দিয়ে এই কেকটি তৈরি করা হলো। এর জন্য 1 কাপ ময়দা, 4 চামচ গুঁড়া দুধ এবং হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিলাম এক পাশে। এর মধ্যে 4টে ডিম ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে কুসুমগুলো আলাদা করে বিটার দিয়ে বিট করে নিতে হবে। আপনি যত বেশি বিট করবেন তত বেশি কেকটা ফ্লাফি এবং সুন্দর হবে। তো এখানে আমি কেকটা তৈরি করার জন্য বিট করে নিলাম। এখন 1 কাপ চিনি লাগবে। 1 কাপ চিনি ফুল একসাথে দেওয়া যাবে না, হাফ হাফ করে দিতে হবে। ভালো করে চিনিটা যখন গলে যাবে এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে। আমি এখানে এরপর অ্যাড করলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এবং খেতে মজা লাগে। এরপরে দিয়ে দিব কুসুমগুলো, যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম। কুসুমগুলো দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না। এরপরে অ্যাড করে দিব তেল এখানে আমি 4 চামচ পরিমাণ দিয়েছি। এখানে তেলটাও আপনারা কম বেশি চাইলে দিতে পারেন। তেল দেওয়ার পর 30 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে। এর চেয়ে বেশি করলে ফ্লাফিনেসটা কমে যাবে। ময়দা ও দুধ পাউডারটা আমি সেম বিটারের মাধ্যমে ব্লেন্ড করে নিলাম। করা হয়ে গিয়েছে। এখন মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে এখানে একটা কাগজ দিয়ে সবগুলো কেকের ব্যাটার দিয়ে দিব। ভালো করে দেওয়া হয়ে গেলে সব দিকে ড্যাব ড্যাব করে দিতে হবে। কেকটা যেহেতু আমি ওভেনে তৈরি করব, তাই ওভেনটা আগে থেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। তাপমাত্রা থাকবে 150 এবং আপ ডাউন হিট অন থাকবে। 35 মিনিটে আমার কেক তৈরি করা হয়ে গেছে। কেকগুলো 3ভাবে ভাগ করে নেওয়া হয়েছে। এখন ডেকোরেশন করার পালা। ক্রিম দিয়ে আপনি আপনার মন মতো করে কেকটা ডেকোরেশন করতে পারেন। আমি এখানে আসলে কোনো রেসিপি শিখাতে আসিনি, আমি যেভাবে তৈরি করেছি জাস্ট ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব আপনাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটি, এবং কেমন হয়েছে আমার কেক রেসিপিটি বা কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকের প্রতিটা পার্টে এখানে আমি সুগার ওয়াটারটা দিয়ে দিলাম। এটা দিয়ে না দিলে হয় কি, অনেক সময় শুকনো শুকনো ভাব থাকে, ক্রিমের সাথে ভালো লাগে না। তো এক্ষেত্রে এটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। এভাবে করে বাসায় চাইলে করে নিতে পারেন। মাত্র 150 থেকে 200 টাকা খরচ করলে আপনার এই বাসায় এত সুন্দর কেক তৈরি করে নিতে পারেন। আমার কেকটা 4 পাউন্ডের কেক হয়েছে। আমি আমার মতো করে কেকের ডিজাইনটা করেছি, যেহেতু প্রথমবারের মতো তৈরি করেছি তাই এত সুন্দর হয় নাই, কিন্তু চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও সুন্দরভাবে করে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। খেতে খুবই মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে, বাট ডেকোরেশনটা একটু কম সুন্দর হয়েছে, সেটা আমি নিজেও বলতেছি, যেহেতু আমি নতুন তাই। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।